এক স্ক্রিনে শাকিব খানের সাথে ওই সো কল্ড অভিনেতাকে আমরা চাই না, এটা সাফ কথা। যে পাকনা পাকনা কথা বলছে তাকে আমরা শাকিব খানের আশেপাশে দেখতে চাই না। ওই শাকিব খানের কাছ থেকে এটা আমরা আশা করি নাই। তাণ্ডবে শাকিব খান কেন আফরান নিশুকে সুযোগ দিল? ছোট্ট একটি ক্যামিও চরিত্রে থাকতে যাচ্ছে আফরান নিশু। আজকে এমনটাই কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে চলতাছে, আর এটা মনে হয় সত্যি হবে। কেন হবে? আমরা তো চাই না শাকিব খানের আশেপাশে আফরান নিশুকে আমরা দেখতে চাই না। প্রথমে একটা নিউজ আসছিল যে আফরান নিশু তাণ্ডবে যুক্ত হয়েছে, তারপরে শাকিব খান না করাতে আফরান নিশুকে আবার বাদ দেওয়া হয়েছে। তাহলে শাকিব খান বাদ দেওয়ার পরেও কেন আফরান নিশুকে এই তাণ্ডব সিনেমাতে নেওয়া হলো? আমরা তো চাই না শাকিব খানের পাশে ওই সব সো কল্ড অভিনেতা থাকুক, এটা আমরা চাই না। শাকিব খান একা থাকবে সিনেমাতে, শাকিব খানই সব। ওই আফরান নিশুকে আমরা চাই না। যদিও 100% শিওর না আছে কি না, যদি থেকে থাকে তাহলে অনেক সাকিবিয়ান আছে এই তাণ্ডবকে বয়কট করবে, এই তাণ্ডব দেখবে না। কারণ শাকিব খানকে যে ছোট করছে, যে পাকনা পাকনা কথা বলছে, তাকে আমরা শাকিব খানের আশেপাশে দেখতে চাই না। শাকিব খান তো খুব ভালো মনের মানুষ, সে হয়তোবা মাফ করে দিতে পারে, কিন্তু আমরা শাকিব খানের ভক্ত হিসাবে, বাংলা সিনেমা প্রেমী দর্শক হিসাবে আফরান নিশুকে আমরা শাকিব খানের আশেপাশে দেখতে চাই না। যদি শাকিব খানের ভক্ত না হতাম, শুধু বাংলা সিনেমার দর্শক হতাম, তারপরেও সবার ঊর্ধ্বে শাকিব খানকে রাখতে হতো। তাহলে ঊর্ধ্বে যে মানুষটা আছে, সেই মানুষটাকে যদি কোনো এক সো কল্ড অভিনেতা অপমান করে কথা বলে, তাহলে তাকে পরবর্তীতে কেন প্রমোট করতে হবে? শাকিব খানের সিনেমায় থাকা মানে প্রমোট হওয়া, নিজের পরিচিতি বাড়ানো। শাকিব খানকে ছাড়া ও দেখি আফরান নিশু কিভাবে নায়ক হতে পারে, কিভাবে সারা বাংলাদেশে জুড়ে নায়ক হিসাবে দাঁড়াতে পারে। কখনোই পারবে না শাকিব খানকে ছাড়া। তাই আমরা চাই না এই তাণ্ডব ছবিতে আফরান নিশুকে দেখতে চাই না, না না, কেউ দেখতে চায় না। যদি থেকে থাকে তাহলে এখনই বাদ দিতে হবে। আফরান নিশুর ওই সিন কেটে ফেলে দিতে হবে। তাণ্ডবে আমরা আফরান নিশুকে আমরা চাই না। এক স্ক্রিনে শাকিব খানের সাথে ওই সো কল্ড অভিনেতাকে আমরা চাই না, এটা সাফ কথা।